আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়েছো, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু আমাকে জানাও যে তোমরা আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা, এবং তোমরা কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছো সেটা একটু আমাদেরকে জানাও। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ফিকহ প্রথম পত্রের একটা সাবজেক্ট রিভিউ একটা ক্লাস করব আমরা ইনশাআল্লাহ। আমরা ইতিপূর্বে আরও কয়েকটা সাবজেক্ট রিভিউ ক্লাস আমরা নিয়েছি, যেখানে আমরা কিতাবুল হাজ, কিতাবুল নিকাহ আমরা রিভিউ করেছিলাম। তো আজকে আমরা রিভিউ করব হচ্ছে কিতাবুল জিহাদ, কিতাবুল সঈদ, কিতাবুল দাবাইহ, কিতাবুল উদহিয়া। মানে তোমার জিহাদ তো জিহাদ ঠিক আছে, সঈদ মানে হচ্ছে শিকার, আর দাবাইহ মানে জবাই, আর উদহিয়া মানে হচ্ছে তোমার কোরবানি। ঠিক আছে, এই চারটা অধ্যায় আমরা আজকে একটু রিভিউ করব। তো আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে আমরা করলাম যে আমাদের ফিকহ প্রথম পত্রে মোট কয়টা অধ্যায় আছে। আমাদের ফিকহ প্রথম পত্রে মোট 7টা অধ্যায় আছে। আমরা সবসময় আমাদের বেশি ফোকাস দেই হচ্ছে আমরা বেশি আমাদের যেটুকু পরিশ্রম করা দরকার এই ফিকহ প্রথম পত্র পড়ার জন্য, আমরা প্রায় পুরোটাই হচ্ছে এই কিতাবুল হজ এবং কিতাবুল নিকাহ, হজ অধ্যায় এবং বিবাহ অধ্যায়, এই দুইটার মধ্যে আমরা সবচেয়ে বেশি মনোযোগ দিই পড়াশোনার সময়। অথচ এই দুইটাই হচ্ছে কি সবচেয়ে বড় অধ্যায়। এই দুইটা অধ্যায় সবচেয়ে বড়, এবং এই দুইটা অধ্যায়ের প্রশ্নগুলো অনেক বড় বড়। পাশাপাশি কিতাবুত তালাক, এই 3টা অধ্যায়ের প্রশ্নগুলো মোটামুটি অনেক বড় বড়। ঠিক আছে, এখন এই যে নিচে যে আরও 4টা অধ্যায় আছে, কিতাবুল জিহাদ, কিতাবুল সঈদ, কিতাবুল দাবাইহ, কিতাবুল উদহিয়া, এই 4টা অধ্যায়, এই অধ্যায়গুলো কিন্তু আলোচনাও কিন্তু খুবই কম, আলোচনাও কম। এবং এখানে তোমার কাছে পরীক্ষক তোমার প্রশ্নে যেটুকু তোমার কাছে চাওয়া হচ্ছে, তুমি যদি সেটুকু লিখে দিতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য মার্ক উঠানোটাও সহজ। যেমন এই 4টা অধ্যায় থেকে 3টা অধ্যায়ের প্রশ্ন তোমাদের থাকবে একদম মাস্ট। প্রত্যেক বছর, এই বিগত বছর যারা তোমাদের ইমিডিয়েট সিনিয়র যারা পরীক্ষা দিয়েছে, তাদের পরীক্ষাতেও এই 4টা অধ্যায় থেকে 3টা অধ্যায় থেকে প্রশ্ন এসেছিল, 4টা অধ্যায়ের মধ্যে থেকে, এবং 3টাই মোটামুটি কমন ছিল। কারণ কি জানো, এই 4টা অধ্যায়েরই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে গেলে জিহাদের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা বা দুইটা। ঠিক আছে, কিতাবু সঈদের মধ্যে এরকম একটা বা দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিতাবু দাবাইহের মধ্যে তোমার গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা প্রশ্নই হয়। ঠিক আছে, ঘুরে ফিরে একটা বা দুইটা প্রশ্ন হয়। কিতাবুল উদহিয়ার মধ্যে তোমার ঘুরে ফিরে একটা বা দুইটা প্রশ্ন হয়। তাইলে তোমার কিতাবুল হজের পড়ার জন্য তোমার মিনিমাম 3 থেকে 4 রকমের প্রশ্ন পড়ার আগে, হ্যাঁ আমাদের সাজেশন অনুযায়ী কমন চলে আসে সেটা ভিন্ন হিসাব, কিন্তু তোমার পুরো অধ্যায় রপ্ত করার জন্য তোমার 3 থেকে 4টা, অনেক সময় আরও বেশি প্রশ্ন তোমার পড়া লাগতে পারে। এরপরে কিতাবুল নিকাহের মধ্যেও তোমার দেখো এখানে বিয়ের পরিচয় সংক্রান্ত একটা প্রশ্ন হইতে পারে, ওয়ালি কুফু সংক্রান্ত একটা প্রশ্ন হইতে পারে, মাহার সংক্রান্ত প্রশ্ন হইতে পারে। ঠিক আছে, এখানেও মোটামুটি 4-5 রকমের প্রশ্ন হয়। ঠিক আছে, বিবাহ থেকে, তালাক থেকেও তোমার মোটামুটি 3-4 রকমের প্রশ্ন হইতে পারে। কিন্তু এই 4টা অধ্যায় যেগুলো, এই অধ্যায়গুলোর প্রশ্ন মানে তোমার প্রশ্ন করার সুযোগটাই কম, কারণ অধ্যায়গুলো খুব ছোট 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 অধ্যায়, যেহেতু প্রশ্ন যেহেতু কম, যার কারণে তুমি ওই একটা দুইটা প্রশ্ন পড়ে ফেললে তোমার 100% কমন। ঠিক আছে, এজন্য এই অধ্যায়গুলো আমাদের এটা ফোকাস করা জরুরি। অধ্যায় আলোচনা খুব কম, এজন্য আজকে এই যে দেখো আমরা অন্যান্য অধ্যায় যেমন কিতাবুল হজ আমরা রিভিউ করেছি, একটা ক্লাসে শুধু একটা অধ্যায় রিভিউ করেছি। কিতাবুল নিকাহ একটা ক্লাসে শুধু একটা অধ্যায় রিভিউ করেছি। আর আজকে 4টা অধ্যায়, এক ক্লাসে 4টা অধ্যায় রিভিউ করব আমরা। ঠিক আছে, কারণ কি অধ্যায়গুলো খুব ছোট ছোট, আলোচনা খুবই কম। আমি চেষ্টা করব মোটামুটি এই অধ্যায়গুলোতে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সবগুলো বিষয়ই একটু অল্প অল্প করে বলতে, যেহেতু এটা সাবজেক্ট রিভিউ, এটা
একটা বিস্তারিত কোনো ক্লাস না, সব কিছু এখানে সবিস্তার বলা সম্ভব না। আমি জাস্ট একটু বলে বলে যাব যে কি কি বিষয় আলোচনার মধ্যে আসতে পারে এবং সেই বিষয়গুলো সম্পর্কে একটু আমি ছোট সংক্ষেপে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। প্রথমে আমরা যাব হচ্ছে কিতাবুল জিহাদের মধ্যে আমরা আসব। দেখো, কিতাবুল জিহাদ যেটা, এখানে কয়টা আলোচনা আছে? একটা জিহাদের পরিচয়, জিহাদের হুকুম ও শর্তাবলী, গনিমতের পরিচয়, গনিমত বন্টনের পদ্ধতি, হুমুসের পরিচয়, হুমুসের ব্যাঘাত। তুমি জানো প্রশ্ন আসলে এই পাঁচটা, হ্যাঁ এই ছয়টা জিনিস একটা প্রশ্নের মধ্যে চলে আসে। তাহলে একটা প্রশ্ন গেল। আরেকটা প্রশ্ন হয় এই যে যুদ্ধক্ষেত্রে বিশ্বাসঘাতকতা, আত্মসাৎ, ধোঁকা, অঙ্গচ্ছেদ এর বিধান। এটা আমি একটু ভিন্ন কালার দিয়েছি, কারণ হলো এটা আলোচনার মধ্যে আছে কিন্তু আজ পর্যন্ত কোনো পরীক্ষায় এই জিনিসটা আসে নাই। ঠিক আছে, এরপরে দেখো যে ফাই, জিজিয়া, নাফাল, জল, খরাজ, হ্যাঁ এগুলোর পরিচয় কি, এরপরে মুরতাদ, বাগি এদের পরিচয় বা বিধান কি, এগুলো মিলে একটা প্রশ্ন আসতে পারে। মুরতাদ, বাগি সাধারণত এটা আসে না। ফাই, জিজিয়া এটা গনিমতের সাথে মিক্স হয়ে একটা প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে এটা একটা প্রশ্ন হয়, এটা একটা প্রশ্ন হয়। মুরতাদটা সাধারণত আসে না, লাস্ট মনে হয় 2000 কত সালে জানি আসলো, অনেক আগে আসলো, আসছে এটা। ইদানিং এই প্রশ্নটা কখনোই আসে নাই। তারপরে যেহেতু এটা এক দুইবার বিভিন্ন সালভিত্তিক প্রশ্ন এরকম এই প্রশ্নটা করা হয়েছে বোর্ড পরীক্ষায়, তাই এটা একটু আলোচনার মধ্যে রাখলাম। তো ঘুরে ফিরে তোমার একটা দুইটা এটাকে ধরলে তোমার সর্বোচ্চ 3টা প্রশ্ন হয়, কিন্তু এটা আসলে আলাদা করে প্রশ্ন আসার মতো এত বড় কোনো আলোচনাও এটা না। তাহলে দেখো কিতাবুল জিহাদে জাস্ট এই কয়টা আলোচনা আছে। তাহলে এগুলো যদি একটু আমি সামারাইজ করে দিই। জিহাদের পরিচয় কি? জিহাদের শাব্দিক অর্থ সেটা হচ্ছে একদম প্রাণান্তকর চেষ্টা করা, কঠিনভাবে কোনো কিছুর জন্য আপ্রাণ চেষ্টা চালানো, এটাই হচ্ছে জিহাদের শাব্দিক অর্থ। আর পারিভাষিক সংজ্ঞা কি? পারিভাষিক সংজ্ঞা হচ্ছে যে আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য আপ্রাণ চেষ্টা চালায় যাওয়া, প্রয়োজনে এখানে শারীরিক যে লড়াই যেটা আছে, যেটাকে আমরা যুদ্ধ বলে জানি, সেই যুদ্ধটাও করা, এটাই হলো জিহাদের একটা পরিচয় আমরা বলতে পারি। ঠিক আছে, এবার আসো যে জিহাদের হুকুম আর জিহাদের শর্তাবলী। হুকুম কি জিহাদের? হুকুম মানে হচ্ছে বিধান। জিহাদের বিধানটা আসলে কি? জিহাদের বিধান হচ্ছে আমাদের মুসলিম উম্মার উপর জিহাদটা হচ্ছে ফরজে আইন। স্বাভাবিকভাবে বলা হয় ফরজে আইন না, ফরজ বলা হয়। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে না, জিহাদটা আসলে ফরজ বললে এটা ফরজে কিফায়া। কেন ফরজে কিফায়ার? কারণে যে রাষ্ট্রের কিছু মানুষ যুদ্ধ করলে সমস্ত রাষ্ট্রের সমস্ত মুসলমানদের পক্ষ থেকে সেই ফরজটা আদায় হয়ে যাবে। আমরা ফরজে কিফায়া জানি। ফরজে কিফায়ার আমরা একদম সবচেয়ে প্রসিদ্ধ যে উদাহরণ আমাদের সেটা হলো জানাজার নামাজ। জানাজার নামাজ কি? জানাজার নামাজ হচ্ছে কোনো এলাকা থেকে একজন মানুষ গিয়ে পড়ে দিয়ে আসলেও সেই এলাকার সব মানুষের পক্ষ থেকে সেই ফরজে কিফায়াটা আদায় হয়ে যায়। জিহাদটাও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে ঠিক তেমনই একটা ফরজে কিফায়া। এবার আসো জিহাদের শর্তাবলী কি কি? জিহাদের শর্তাবলী হচ্ছে, আমি তোমাদেরকে বারবার বলি, সেটা হচ্ছে ফিকহি আলোচনার মধ্যে যখনই কোনো বিধানের শর্ত জানতে চাওয়া হবে, যেমন হজের শর্ত কি, এরপরে বিয়ের শর্ত কি, এরপরে হচ্ছে তোমার হচ্ছে বিয়ের শর্ত হিসেবে আসে না, এরপরে তোমার হচ্ছে আর কি হয়, এই যে জিহাদের শর্ত কি, কোরবানির শর্ত কি, নামাজের শর্ত কি, জাকাতের শর্ত কি, এই যে এতগুলো বিষয়, সবগুলো বিষয়ে তুমি শরিয়া সংক্রান্ত যে বিষয়গুলো আছে এগুলোর বিধান যখন তোমার কাছে জানতে চাওয়া হবে, তুমি কয়েকটা শর্ত চোখ বন্ধ করে দিয়ে দিতে পারবা। কি কি? প্রথম শর্ত হচ্ছে আইয়াকুনা মুসলিমান, মুসলমান হওয়া। কারণ শরীয়তের বিধানগুলো মুসলমানদের জন্য মানে এটা প্রযোজ্য, অ্যাপ্লিকেবল। মুসলমান ছাড়া অন্য কারোর উপর এই শরীয় বিধানগুলো প্রযোজ্য হয় না। তাই যেহেতু এটা একটা শারঈ বিধান, আল্লাহ রাব্বুল আলামিন তিনি শরীয়ত প্রণেতা, তিনি এই বিধানটা তার বান্দাদের জন্য প্রণয়ন করেছেন। তো এখন এই বিধানটা মানতে হলে অবশ্যই মুসলমান হইতে হবে। তাই জিহাদের প্রথম শর্ত কি? আইয়াকুনা মুসলিমান, মুসলমান হওয়া। এরপর দ্বিতীয় শর্ত তুমি যে কোনো বিষয় লিখতে পারো, সেটা হচ্ছে আইয়াকুনা আকিলান। ঠিক আছে, তারা আকলবান হওয়া, হ্যাঁ জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ হওয়া, পাগল না হওয়া। ঠিক আছে, এরপর দিতে পারো যে আইয়াকুনা বালেগান, বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। শিশুদের উপর কোনো কি নাই, কোনো বিধান সাধারণত দেওয়া হয় না। ঠিক আছে, এই তিনটা একেবারে কমন শর্ত সব জায়গায়। তুমি নামাজের মধ্যে দেখো, নামাজ ফরজ হওয়ার শর্তাবলী কি? মুসলমান হওয়া, এরপরে পাগল না হওয়া মানে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, আর হইতেছে তোমার শিশু না হওয়া বা বালেগ হওয়া। এই যে এই শর্তগুলো সব জায়গায় আসলে থাকে।
এর বাইরেও জিহাদের জন্য আলাদা কিছু শর্ত আছে, সেগুলো হচ্ছে যে পুরুষ হওয়া। নারীদের উপর আসলে এভাবে জিহাদ ফরজ না, জিহাদ হচ্ছে পুরুষদের উপর ফরজ। তাহলে পুরুষ হওয়া, এরপরে হচ্ছে সুস্থ হওয়া, এটা শারীরিকভাবে সুস্থ হওয়া, যেহেতু জিহাদ এটা কি শারীরিক একটা কাজ, ঠিক আছে, এজন্য শারীরিক একটা বিধান, এজন্য এটার জন্য কি থাকতে হবে, আমাদের শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। অন্ধ না হওয়া, ল্যাংড়া না হওয়া, এগুলো সব শারীরিক সুস্থতার মধ্যেই চলে আসে। আচ্ছা, এই গেল জিহাদের পরিচয়, হুকুম এবং শর্তাবলী, আমাদের আলোচনা শেষ হয়ে গেল। এইবার আসো তোমরা যে গনিমতের যে পরিচয়, গনিমত কি জিনিস, গনিমত কি জিনিস। এখানে বেশ কয়েকটা পরিভাষা আমাদের এখানে এই কিতাবের মধ্যে আছে, সেগুলো হচ্ছে যে গনিমত, ফাই, জিজিয়া, নফল, জুল, খারাজ, ঠিক আছে। এই যে 1 2 3 4 5 6টা, এই 6টা পরিভাষা আমাদের আছে। 6টা পরিভাষাগুলো আসলে কি কি? গনিমত মানে হচ্ছে যুদ্ধের ময়দানে শত্রুর পক্ষের কাছ থেকে জোরপূর্বক কোনো কিছু, তার সম্পদ, সহায় সম্পদ, এটা তার অস্ত্র হতে পারে, এরপরে তার ঘোড়া হতে পারে, তার গাধা হতে পারে, তার খচ্চর হতে পারে, যে কোনো কিছু তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া, ঠিক আছে। এটাকে বলে কি? এটাকে বলে হচ্ছে তোমার গনিমা। অর্থাৎ যুদ্ধের মাধ্যমে শত্রুর কাছ থেকে কোনো কিছু অর্জন করা। এমনও হতে পারে তোমার যে একেবারে ছিনিয়ে নিতে হবে তা না, যুদ্ধ করতেছো, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ভয়ে শত্রুপক্ষ কি করলো, পালায় চলে গেলো, তার জিনিসপত্র সব ফেলে রেখে, এই যে তুমি তার জিনিসপত্রগুলো নিয়ে নিলা, পেয়ে গেলা, এটাই হলো কি গনিমা। তাহলে গনিমতের সংজ্ঞা আমরা একটু সহজভাবে বলতে পারি, সেটা হচ্ছে যে যুদ্ধের ময়দানে শত্রুর পক্ষের কাছ থেকে যা কিছু আমরা অর্জন করি, আমাদের হস্তগত হয়, তাই হচ্ছে কি আমাদের গনিমা। বাকিগুলো পরে আলোচনা করতেছি, আগে এটুকু শেষ করে নেই। এবার আসো গনিমত বন্টনের যে পদ্ধতি, এই যে গনিমত আমরা লাভ করলাম শত্রুদের কাছ থেকে, গনিমতটা আমরা কিভাবে আমরা বন্টন করব, এই বন্টনের পদ্ধতির ব্যাপারে বলা হচ্ছে। এই পরিপূর্ণ গনিমত, মনে করে এটা হচ্ছে আমাদের যুদ্ধ থেকে অর্জন করা, লাভ করা আমাদের গনিমত। এই পরিপূর্ণ গনিমতটাকে মোট 5 ভাগে ভাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালে বলছেন, ওয়া'লামু আন্নামা গনিমতুম মিন শাই ফাআন্না লিল্লাহি খুমুসাহ, ঠিক আছে, যে তোমরা যা কিছু গনিমত হিসেবে লাভ করবা তার 5 ভাগের 1 ভাগ কার জন্য? ফাআন্না লিল্লাহ, আল্লাহর জন্য, হ্যাঁ, ওয়ালির রাসূল, রাসূলের জন্য, ওয়ালিদিল কুরবা, রাসূলের পরিবার পরিজনের জন্য, ওয়াল ইয়াতামা, এতিমদের জন্য, ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য, ওয়াবিনিস সাবিল, মুসাফিরদের জন্য, ঠিক আছে। তাহলে মনে করে এটা হচ্ছে পরিপূর্ণ গনিমা, এটাকে আমরা 5 ভাগে ভাগ করব। 1 ভাগ কম হয়ে গেল, এই যে এইটা হলো পরিপূর্ণ গনিমত। এই গনিমতটাকে আমরা 5 ভাগে ভাগ করলাম। ভাগ করার পরে এই যে 1 ভাগ, ঠিক আছে, 1 ভাগ কার? এটাকে বলা হয় খুমুস। এই যে এটার এর নিচে যে প্রশ্নটা দেখো, খুমুসের পরিচয়। এই যে গনিমতের সম্পদটাকে, পরিপূর্ণ সম্পদকে 5 ভাগের 1 ভাগ করা, এই 1 ভাগটাকে বলা হয় কি? খুমুস। এই খুমুসটা কার জন্য? একটু আগে বললাম, আল্লাহ, আল্লাহ রসুল, রসুলের পরিবার পরিজন, এতিম, মিসকিন এবং তোমার মুসাফিরদের জন্য, ঠিক আছে। এইবার এটার একটু পরে আলোচনা করতেছি, গনিমত বন্টনের নীতি আলোচনা করে ফেলি। এইবার গনিমত বন্টনের নীতি কি? বন্টনের নীতি হচ্ছে এই যে প্রথমে 5 ভাগে ভাগ করে নিতে হবে, ভাগ করে 1 ভাগ আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য এই খাতে এটা আলাদা করে রেখে দিতে হবে। বাকি যে 4 ভাগ আছে, এই 4 ভাগ নিয়ে মূলত ইখতিলাফ, এই ভাগ নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই। এই ভাগের ব্যাপারে সবাই একমত যে এই ভাগটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের, হ্যাঁ, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। এই 4 ভাগ কিভাবে বন্টন করব, কে কতটুকু পাবে, এটা নিয়ে হচ্ছে কি যত মতানৈক্য, যত ইখতিলাফ। তো দেখো, এই 4 ভাগের মধ্যে ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ, সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি সহ যারা আছেন, ওনারা যেটা বলছেন সেটা হচ্ছে যে এই 4 ভাগের মধ্যে 3 ভাগ, এই 3 ভাগ পাবে কারা? এই 4 ভাগের মধ্যে এই 3 ভাগ পাবে হচ্ছে যারা অশ্বারোহী ছিল তারা। অশ্বারোহী মানে কি? যারা ঘোড়ায় চড়ে যারা যুদ্ধ করেছে তারা। আর এই 1 ভাগ পাবে হচ্ছে যারা পদাতিক বাহিনী, যারা পায়ে হেঁটে যুদ্ধ করেছে। এটা তো গেল কাদের? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, বাকিদের মত হচ্ছে এটা। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উনি কি বলছেন? ওনার মত হচ্ছে এই 4 ভাগ যেটা আছে, খুমুস, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভাগটাকে আলাদা করে ফেলার পরে যেটুকু আছে সেইটুকুর এই 2 ভাগ, ঠিক আছে, এই 2 ভাগ হচ্ছে অশ্বারোহীদের জন্য। এরপরে এই 1 ভাগ হচ্ছে যারা পদাতিক তাদের জন্য, ঠিক আছে। আর এই 1 ভাগ হচ্ছে যারা
অন্য যারা আরোহী আছে, অনেকে খচ্চরের উপর আরোহণ করেছে, অনেকে ওটের উপর আরোহণ করেছে, অন্য আরোহীদের জন্য এই ভাগটা, এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মত। ঠিক আছে, তাহলে গনিমতের বন্টনের বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এইবার হুমুস যেটা বলেছিলাম, এই হুমুসের বিষয়ে আমরা কি বলছিলাম যে হুমুসটা পাবে কে কে? হুমুস হচ্ছে আল্লাহ, আল্লাহ রাসূল, রাসূলের পরিবার পরিজন, এতিম, মিসকিন, মুসাফির। এখন এই পদ্ধতিটা আল্লাহ রাসূলের যুগ এবং খোলাফায়ে রাশিদের যুগ পর্যন্ত এটা কার্যকর ছিল। এখন আর এটা এভাবে করে কার্যকর না। বর্তমানে এটার হুকুম কি হবে সেটা নিয়ে ইখতিলাফ আছে। অনেকে বলছেন যে এটা রাষ্ট্রীয় কোষাগারে চলে যাবে, অনেকে বলছে এটা এতিম মিসকিনদেরকে দিয়ে দিতে হবে, অনেকে বলছে এটা রাষ্ট্রপ্রধান পাবে। ঠিক আছে, এই এরকম একটা ইখতিলাফ আছে। ইখতিলাফটা আমরা যখন বিস্তারিত যখন পড়বো তখন আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো হুমুস, এই যে হুমুসের পরিচয় আমরা বলে ফেললাম, হুমুসের ব্যাখ্যাতও বলে ফেললাম। ঠিক আছে, হুমুসের ব্যাখ্যাত কি? কোরআনে যে 6টা ব্যাখ্যাত বলা হয়েছে সেই 6টা ব্যাখ্যাত, এই 6টা ব্যাখ্যাত এখন কার্যকর না। এখন কি কার্যকর হবে সেটা নিয়ে ইখতিলাফ আছে, সেই ইখতিলাফটা মাত্র আমরা বললাম। আচ্ছা, এইটুকু আমরা এখন এখান থেকে দেখব যে যুদ্ধক্ষেত্রে বিশ্বাসঘাতকতা, আত্মসাৎ করা, ধোঁকা দেওয়া, অঙ্গচ্ছেদ করা, এগুলোর বিধানটা কি, একদম সংক্ষিপ্তভাবে বলে যাব কারণ এটা খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস না। প্রথমে আসে বিশ্বাসঘাতকতা। শত্রুর সাথে বিশ্বাসঘাতকতা করার বিধান কি? শত্রুর সাথে বিশ্বাসঘাতকতা করা এটা হারাম, এটা কোনোভাবেই করা যাবে না, ইসলাম এইটার অনুমতি দেয় না। আত্মসাৎ করা, আত্মসাৎ করা কখনো কোনো মুমিনের গুণাবলী হতে পারে না। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরানে বলছেন যে ওমা ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি যা কিছু আত্মসাৎ করবে কিয়ামতের দিন সে ওই আত্মসাৎকৃত বস্তুগুলো নিয়ে তার কি উত্থাপন হবে। তো আত্মসাৎ করা যুদ্ধক্ষেত্রে সেটাও কি জায়েজ নাই। ধোঁকা দেওয়া, শত্রুপক্ষকে ধোঁকা দেওয়া, এটা জায়েজ। শত্রুপক্ষকে ধোঁকা দেওয়াটা জায়েজ যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে তোমার যে স্ট্র্যাটেজি এটা যেন তারা বুঝতে না পারে, এজন্য তুমি কৌশল অবলম্বন করতে পারো। তুমি ভান ধরতে পারো যে আমি পিছিয়ে যাচ্ছি, কিন্তু মূলত তুমি পিছিয়ে যাচ্ছ না, তুমি কি নতুনভাবে আক্রমণ করার জন্য একটু পিছাচ্ছ, এটা তোমার কৌশলের অংশ। কিংবা তুমি পিছালে তোমার বাহিনীর আরেকটা অংশ অন্য দিক থেকে সে আক্রমণ করবে, বা তুমি পিছাচ্ছ ওদের মনোযোগ ডাইভার্ট করার জন্য। হ্যাঁ, এইভাবে এই কৌশলগুলো অবলম্বন করা, এই ধোঁকা দেওয়া, এটা হচ্ছে কি যুদ্ধের ময়দানে জায়েজ। এই অঙ্গচ্ছেদের বিষয়টা, অঙ্গচ্ছেদের যে বিধান, এটা নিয়ে ইখতিলাফ আছে। অঙ্গচ্ছেদ মানে কি? যে যুদ্ধের ময়দানে যুদ্ধ হচ্ছে, তুমি তোমার প্রতিপক্ষকে হত্যা করলা, হত্যা করার পরে তুমি কোনো কারণ ছাড়া তার হাত কেটে দিলা, তার চোখ উপড়ায় ফেললা, তার জিহ্বা কেটে ফেললা, হ্যাঁ, তার কান কেটে দিলা, এই যেগুলোকে বলা হয় কি অঙ্গহানি বা অঙ্গচ্ছেদ করা। এইটার ব্যাপারে ইখতিলাফ আছে এবং আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যেটা হারাম, এটা করা যাবে না। আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন যে স্বাভাবিক অবস্থায় এটা হারাম, তবে শত্রুপক্ষ যদি কোনো মুসলমানের সাথে আচরণ করে থাকে তখন মুসলমানরা শত্রুর সাথে সে আচরণ করতে পারবে। উনি দলিল হিসেবে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বনু উরাইনা সম্ভবত তাদের সাথে এই আচরণটা আল্লাহ রাসূল করেছিলেন। কি ছিল সেই ঘটনা? সেই ঘটনাটা এরকম ছিল যে আল্লাহ রসুলের কাছে ওই বনু উরাইনা সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, ওই বনু উরাইনা গোত্রের কিছু লোক আল্লাহ রসুলের কাছে এসেছিল যে এই কথা বলেছিল যে আমরা আপনার উপর ঈমান আনতে চাই। তো তারা মুসলমান হয়েছিল। মুসলমান হওয়ার পরে তারা দিন শিক্ষার জন্য কিছুদিন মদিনায় অবস্থান করেছিল। এখন মদিনার যেই আবহাওয়াটা, মদিনার যে ওয়েদার, সেটা ওদেরকে স্যুট করলো না। হ্যাঁ, ওদের সাথে এটা কি মানে ওরা এটার সাথে কোপ আপ করতে পারলো না, এটার সাথে খাপ খাওয়াতে পারলো না। তখন কি হলো, তারা অসুস্থ হয়ে গেল। তারা যখন অসুস্থ হয়ে গেল তখন আল্লাহ রসুল তাদেরকে কি করলো, আল্লাহ রসুল তাদেরকে পাঠিয়ে দিলেন হচ্ছে মদিনার যে বাইতুল মালের যে ওট আছে, ওটের যে চারণভূমি, সেই চারণভূমিটা তাদেরকে পাঠিয়ে দিলেন। বললেন তোমরা ওইখানে যাও, ওইখানে গিয়ে ওটের দুধ খাও, ওটের প্রস্রাব খাও, এরপরে তোমরা কি সেখানে গিয়ে তোমরা সুস্থতা অর্জন করো। ওটের প্রস্রাব খাওয়া এটা আলাদা বিধান, এটা এখানে আলোচনা করলে আলোচনা অন্যদিকে চলে যাবে। যাই হোক, পরে তারা সেখানে গেছে। সেখানে যাওয়ার পরে তারা সেখানে কিছুদিন থাকলো, সুস্থ হয়ে গেল। তখন তারা দেখলো এতগুলো বাইতুল মালের ওট, সবগুলো পাহারা দেওয়ার জন্য মাত্র রাখাল একজন। তখন তাদের মধ্যে একটা শয়তানি বুদ্ধি কাজ করলো। তখন তারা সবাই মিলে কি করলো, ফোন দিয়ে এটে সেই রাখালটাকে হত্যা করলো। হত্যা করে তার চোখ মুখ সব বিকৃত করে দিল। ঠিক আছে, এগুলো করে তারা কি করলো, সেই ওটগুলো নিয়ে পালিয়ে গেল। আল্লাহ রসুলের কাছে ওহী চলে আসলো। আল্লাহ রসুল তাৎক্ষণিক কয়েকজন সাহাবাকে প্রেরণ করলেন তাদেরকে ধরে নিয়ে আসার জন্য। তাদেরকে ধরে আনা হলো। ধরে আনার পর আল্লাহ রসুল নিজ হাতে তিনি তলোয়ার নিয়ে তাদেরকে, ওই রাখাল বালককে তারা যেভাবে করে হত্যা করেছিল, যেভাবে করে তাদের অঙ্গচ্ছেদ করেছিল, সেই রাখালের চোখ মুখ যেভাবে উপরে ফেলেছিল, স্বয়ং রাসূল কি করলেন, এই লোকদেরও চোখ মুখ সেভাবে করে উপরে ফেললেন। তো এটাই হচ্ছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এই দলিলটা উনি এখানে উপস্থাপন করেছেন যে অঙ্গচ্ছেদের ব্যাপারে। তাহলে মোট কথা বিশ্বাসঘাতকতা, আত্মসাৎ করা, এই দুইটা হারাম, করা যাবে না। ধোঁকা দেওয়া এটা
কৌশলের অংশ হিসেবে করা যাবে। অঙ্গুচ্ছেদ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে হারাম, আর ইমাম শাফিঈর মতে এটা স্বাভাবিক অবস্থায় হারাম, তবে শত্রু যদি করে তাহলে আমরাও করতে পারবো। আচ্ছা, এটুকু সবাই বুঝতে পেরেছেন? আমি দেখি তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, আমি একটা না বলে যাচ্ছি শুধু। আচ্ছা, তানভীর আহমদ বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিশা মনে কমেন্ট করেছেন এটা কি আলিমের ক্লাস? জি, এটা আলিমের ক্লাস। আচ্ছা, ঠিক আছে, কার কোনো প্রশ্ন দেখতেছি না, তাহলে আমরা সামনে আগাই। এইবার দেখো এখানে যে জিহাদের সাথে সংশ্লিষ্ট কিছু পরিভাষা, যে ফাই, জিজিয়া, নফল, জল, খারাজ, এগুলো কি? প্রথমে আসি ফাই। ফাই মানে হচ্ছে কি জানো? ফাই মানে হচ্ছে শত্রুপক্ষ কাছ থেকে যুদ্ধ ছাড়াই যা কিছু অর্জিত হয়। মনে করো শত্রুপক্ষ, এটা কয়েকটা সিনারিও হতে পারে। একটা হচ্ছে শত্রুপক্ষ মনে করে তাদের এলাকাতেই ছিল, মুসলমানরা তাদের এলাকায় আক্রমণ করতে গেল, তারা ভয়ে সবকিছু রেখে পালিয়ে চলে গেল। তোমরা যা কিছু পাইলা, মুসলমানরা যা কিছু পেলো, এখানে যুদ্ধ ছাড়াই সবগুলো কি ফাই। আরেকটা সিনারি এরকম হতে পারে যে প্রতিপক্ষ তারা যুদ্ধের জন্য সমবেত হয়েছিল, কিন্তু মুসলমানদের বাহিনী দেখে তারা যুদ্ধ ছাড়াই ভয়ে পালিয়ে গেল, এটাও হতে পারে। ঠিক আছে, মানে মোট কথা গনিমত এবং ফাই এর মধ্যে পার্থক্য হচ্ছে গনিমত যুদ্ধ হয়, যুদ্ধ হওয়ার পরে সম্পদটা অর্জিত হয়, আর ফাই হচ্ছে কোনো যুদ্ধ ছাড়াই এটা অর্জিত হয়ে যায়। আচ্ছা, এইবার আসো জিজিয়া কি জিনিস। জিজিয়া মানে হচ্ছে এটা হচ্ছে অমুসলিমদের নিরাপত্তা কর। এটা এরকম যে মনে করো যে কোনো একটা অমুসলিম রাষ্ট্রের উপর মুসলমানরা কি করলো, কোনো একটা মুসলিম অধ্যুষিত এলাকায় মুসলমানরা জিহাদ করলো, যুদ্ধের পরে তারা কি করলো, বা যুদ্ধ ছাড়াই, যুদ্ধের পরে না, যুদ্ধ ছাড়াই তারা বললো ঠিক আছে আমরা মুসলমানও হব না, মানে আমরা ইসলাম ধর্ম গ্রহণও করবো না, আমরা আমাদের ধর্ম পালন করব, কিন্তু আমরা তো মুসলমান, মুসলিম যেই আছে, মুসলিম যে টেরিটরি আছে সেই টেরিটরির মধ্যে আমরা থাকতে চাই, এজন্য তারা কিছু ট্যাক্স দিয়ে থাকবে, এটাকে বলা হয় জিজিয়া। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো নফল কি। নফল জিনিসটা হচ্ছে এই যে গনিমত বললাম না, গনিমতের মধ্যে তো কি সবার অংশ এখানে সুনির্ধারিত। ঠিক আছে, একদম সুনির্দিষ্ট অংশ। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এটা শাসকের বা রাষ্ট্রের। এইটুকু হচ্ছে যদি আমরা শাফি মাযহাব অনুযায়ী যাই, সরি হানাফি মাযহাব অনুযায়ী যদি আমরা যাই, এই দুইটা অংশ হচ্ছে অশ্বারোহীদের, এটা হচ্ছে পদাতিক, যারা হচ্ছে পদাতিক তাদের, আর এটা হচ্ছে অন্যান্য যারা আরোহণকারী আছে তাদের। এখন এই 5 ভাগের বাইরে যদি সেনাপতি বা রাষ্ট্রনায়ক খুশি হয়ে যদি কোনো যোদ্ধাকে বা একদল কমান্ডো বা যোদ্ধাকে যদি খুশি হয়ে পুরস্কার স্বরূপ কিছু দেয়, সেটাকে বলা হয় নফল। এটা হচ্ছে গনিমতের অতিরিক্ত। নফল যে পাবে সে গনিমতও পেতে পারে। মনে করো যে যারা যুদ্ধ করেছে তাদের মধ্যে একজন ব্যক্তি হচ্ছে তোমার খালেদ। ঠিক আছে, খালেদ যেহেতু একজন যোদ্ধা, সে যোদ্ধা হিসেবে সে মনে করো অশ্বারোহী ছিল, অশ্বারোহী হিসেবে সে পরিপূর্ণ গনিমতের, যারা অশ্বারোহী যারা সবাই ছিল সবাই মিলে পরিপূর্ণ গনিমতের 5 ভাগের 2 ভাগ সে কি সবাই মিলে পাইছে, ওখান থেকে সেও ভাগ পেয়েছে। এখন এটাও সে পাবে, পাশাপাশি মনে করে সে যুদ্ধে অসীম কোনো বীরত্ব প্রদর্শন করেছে, কিংবা যুদ্ধের আগে সেনাপতি কোনো একটা দিয়েছিল, অফার দিয়েছিল যে ঠিক আছে যুদ্ধের মধ্যে মনে করো যে এরকম কোনো অফার হতে পারে যে প্রতিপক্ষের যে পতাকাবাহী আছে তাকে যে হত্যা করতে পারবে তার জন্য আমার পক্ষ থেকে একটা পুরস্কার আছে। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে অতিরিক্ত পুরস্কার, গনিমতের বাইরে অতিরিক্ত যে জিনিসটা পাবে সেটাকে বলা হয় হচ্ছে নফল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো আমরা জওলটা দেখি। জওল কি জিনিস? জওলটা হচ্ছে মুসলিম ইসলামী রাষ্ট্রের মধ্যে মুসলিম সেনাবাহিনীর কল্যাণে ধনীদের কাছ থেকে, যারা ধনী স্বাবলম্বী তাদের কাছ থেকে যে একটা অতিরিক্ত একটা ট্যাক্স নেওয়া হয় শুধু মানে সেনাবাহিনীর কল্যাণের জন্য, এটাকে বলা হয় জওল। এইবার আসা হচ্ছে খারাজ। খারাজ কি জিনিস? খারাজ হচ্ছে যুদ্ধলব্ধ এমন একটা জমি, সেই জমির উপর নির্ধারিত একটা কর। এখন সেই জমিটা কোনো মুসলমানের আন্ডারে থাকতে পারে, অমুসলিমের আন্ডারে থাকতে পারে। মনে করো যে এই একটা জমি, এই একটা ভূখণ্ড, এটা আগে অমুসলিমদের ছিল, যুদ্ধের পরে এটা মুসলমানদের হস্তগত হয়েছে। এখন হস্তগত হওয়ার পরে এই জমির উপরে একটা কি হয়ে গেছে, একটা ট্যাক্স নির্ধারিত হয়ে গেছে। এখন মনে করে এই জমিতে মুহাম্মদ
নাম দিলাম একজন, মোহাম্মদ এসে এই জমিতে বসবাস করা শুরু করলো কিংবা আবাদ করা শুরু করলো। এখন মোহাম্মদ যেহেতু এই যুদ্ধলব্ধ এই জমিতে, হ্যাঁ, সে যেহেতু কাজ করে তার উপর একটা ট্যাক্স আসবে, এটাকে বলা হয় খারাজ। এখন এখানে মোহাম্মদ ছাড়া কোনো অমুসলিম এখানে কি থাকতে পারে, মনে করে এখানে অমুসলিম কেন একজন জ্যাক নাম দিলাম, ঠিক আছে, আমি জানি না কেন দিলাম এই নাম, আমার মাথায় এই নামটা আসতে তাই দিয়ে দিছি। মনে করে জ্যাক এখন এই জায়গায় কি চাষাবাদ করে বা থাকে, এখন জ্যাকের উপর সে যেহেতু ইসলামী রাষ্ট্রে আছে তার জন্য জিজিয়া ওটা আলাদা হিসাব, কিন্তু জিজিয়ার বাইরেও খারাজ এটা থাকবে। এই খারাজটা মূলত কোনো ব্যক্তির উপর ধার্য হয় না, এটা জমির উপর ধার্য হয়। যখন যে এই জমিটা ভোগ করবে, এই জমি যার দখলে থাকবে, যে এই জমিটা থাকবে তার উপরেই এই খারাজটা অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, এইবার আসি আমরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই দুইটা জিনিস এটা আলোচনা করি, মুরতাদ এবং বাগী। এটা আলোচনা করার পরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা সেটা নিব। মুরতাদ কারা? মুরতাদ হচ্ছে কোনো মুসলমান যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাকে মুরতাদ বলা হয়। এখন মনে করো কোনো যে মুসলমান সে ইসলাম ধর্ম ত্যাগ করে সে নাস্তিক হয়ে গেল বা হিন্দু হয়ে গেল কিংবা বৌদ্ধ হয়ে গেল, খ্রিস্টান হয়ে গেল, যে কোনো ধর্মের অনুসারী হয়ে গেল, কিংবা সে কোনো যারা মানে নাস্তিক হয়ে গেল, যারা কোনো ধর্ম মানে না, কমিউনিস্ট হয়ে গেল, এরকম যদি হয় তাহলে সে কি হয়ে যাবে? মুরতাদ হয়ে যাবে। এটা গেল পরিচয়। এরপরে মুরতাদের হুকুম কি, একসাথে পরিচয়ের হুকুম বলে ফেলি। মুরতাদের হুকুম হচ্ছে কেউ যখন মুরতাদ হবে, কেউ যখন ইসলাম ত্যাগ করবে, সাথে সাথেই তার যত সহায় সম্পত্তি আছে সব সহায় সম্পত্তি ইসলামী রাষ্ট্র সেটা বাজেয়াপ্ত করে ফেলবে। তার সম্পত্তির উপর তার নিজের কোনো দখল থাকবে না। তাকে ইসলামী রাষ্ট্র শাসক তাকে আটক করবে। আটক করার পরে তাকে 3 দিন সময় দেওয়া হবে তওবা করার জন্য। 3 দিনের মধ্যে যদি সে তওবা করে ভালো হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি সে 3 দিনে তওবা যদি না করে তাহলে তখন ইসলামী রাষ্ট্রের শাসক তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিবে। এখন 3 দিন সময় না দিয়েও তাকে কি তাৎক্ষণিক মৃত্যুদণ্ড দিয়ে দেওয়ার অধিকার কি এটা শাসকের আছে। এবার আসলে আমরা দেখি বাগী কি জিনিস। বাগী মানে হচ্ছে বিদ্রোহী, বিদ্রোহ করা। হ্যাঁ, যে হিন্দিতে বলে যে উর্দুতে বলে বাগাওয়াত, ঠিক আছে, যে বিদ্রোহ করা। তো বাগী হচ্ছে যারা ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে, মানে ইসলাম ধর্ম সে কি ত্যাগ করে না, সে মুসলমান আছে কিন্তু সে যে রাষ্ট্রের মধ্যে আছে ইসলামী রাষ্ট্র, সেই রাষ্ট্রের শাসকের বিরুদ্ধে সে বিদ্রোহ করে বসলো। এই অবস্থায় কি হবে? এই অবস্থায় হুকুম যেটা সেটা হচ্ছে যে বাগী যদি কোনো একটা অঞ্চলে গিয়ে আশ্রয় গ্রহণ করে এবং সেখানে যদি সে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে তাহলে তার উপর মুসলিম বাহিনী কি করবে? যুদ্ধ করবে। যদিও সে যদি কোনো যুদ্ধের জন্য আহ্বান নাও করে, কিন্তু সে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এখনই সে যুদ্ধ ঘোষণা করে না, এরকম হইলেও কি করতে পারবে? ইসলামী রাষ্ট্র গিয়ে যুদ্ধ করতে পারবে। আর সে যদি যুদ্ধের কোনো ঘোষণা না দেয়, কোনো প্রস্তুতিও না নেয়, এমনি সে আশ্রয় নিয়েছিল এই জায়গায়, তখন তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। তবে সে যেহেতু বিদ্রোহ করেছে তাই ইসলামী রাষ্ট্রের শাসক তাকে নিয়ে জেলে রেখে দিতে পারবে যতদিন না পর্যন্ত সে কি না করে, তার বিদ্রোহ থেকে মুক্ত না হয় বা সে মৃত্যু তার যতদিন না হয়। ঠিক আছে, এই হলো হুকুম এবং তাদের পরিচয়। এবার আমি একটু দেখি তোমাদের আর কারো কোনো পরিচয় আছে কিনা, প্রশ্ন আছে কিনা। এই পুরাটাই হচ্ছে কিতাবুল জিহাদ। কিতাবুল জিহাদে এই আলোচনার বাইরে আর কোনো আলোচনা নাই। ঠিক আছে, আচ্ছা, কোনো প্রশ্ন আমি দেখতেছি না, তো আমরা সামনে আগাই। কিতাবুল জিহাদের পরে যে কিতাব সেটা হচ্ছে কিতাবুল সয়দ বা শিকার অধ্যায়। ঠিক আছে, শিকার করা, শিকারের পরিচয় কি? আচ্ছা, শিকার থেকে কি প্রশ্ন আসতে পারে? ঠিক আছে, শিকার থেকে প্রশ্ন আসলে যে শিকারের পরিচয়, শিকারি প্রাণীর ধরন, শিকার বৈধ হওয়ার শর্তাবলী, ঠিক আছে, এই সবগুলো মিলে আসলে একটা প্রশ্নই আসে। ঠিক আছে, ইরসাল জাজার এটা খুব বেশি আসে না প্রশ্নটা। হ্যাঁ, এরপরে তোমার হচ্ছে বন্দুকের শিকার যেটা, এটা অনেক সময় আসে, অনেক সময় আসে না। তো এই শিকার থেকে তোমার প্রশ্ন করার মতো একটা জিনিসই আছে। ঠিক আছে, প্রশ্ন করলে একটা প্রশ্নই করবে, আর না হলে প্রশ্ন করবেই না। ঠিক আছে, এই একটা পড়লে তোমার এক অধ্যায় শেষ, একটা প্রশ্ন তোমার কমন যদি আসে আর কি। আচ্ছা, তাহলে আমরা শিকারের পরিচয় কি? শিকারের পরিচয় হচ্ছে এমন কিছু প্রাণী যেগুলোর গোশত খাওয়া আমাদের জন্য হালাল, কিন্তু এগুলো স্বাভাবিকভাবে আমাদের পোষ মানে না। যেমন হরিণ, খরগোশ অবশ্যই পোষ মানে। হ্যাঁ, হরিণ, এরপরে হচ্ছে অন্যান্য যে প্রাণীগুলো আছে, বন্য মহিষ, বন্য গরু, ঠিক আছে, এই জিনিসগুলো যেগুলো গোশত খাওয়া আমাদের জন্য হালাল,
কিন্তু এগুলো স্বাভাবিকভাবে আমাদের কি নাগালের মধ্যে আসে না। তো ওগুলাকে আমরা তীরের মাধ্যমে হোক, বর্ষার মাধ্যমে হোক, গুলি করার মাধ্যমে হোক, কিংবা কোনো আমার প্রশিক্ষণপ্রাপ্ত কোনো আমার প্রাণী, হিংস্র কোনো প্রাণী প্রেরণ করার মাধ্যমে হোক, সেটা কি শিকার করা বা সেটাকে নিজের কাছে ধরে নিয়ে আসা বা সেটাকে মেরে ফেলা, এটাকেই বলা হয় শিকার বা সয়দ। এখন শিকারী প্রাণীর ধরন, কোন ধরনের প্রাণী দ্বারা শিকার করা যাবে? শিকারী প্রাণীর ধরনের মধ্যে বলা হচ্ছে যে এটা শুধু কুকুর এর মধ্যে সীমাবদ্ধ না, যে মানে শিকারী প্রাণীটা শুধু প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর হইতে হবে এরকম কোনো কথা না। শর্ত একটাই, সেটা হচ্ছে কি প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে। এবার প্রশিক্ষণপ্রাপ্ত কি, সেটা কুকুরও হইতে পারে, সেটা বাঘও হইতে পারে, সিংহ হইতে পারে, চিতাবাঘও হইতে পারে, হ্যাঁ। এরপরে সেটা হচ্ছে কোনো বাজ পাখি হইতে পারে, ঈগল পাখি হইতে পারে। এখানে মূলনীতিগুলো হচ্ছে ধারালো নখ আছে, ধারালো দাঁত আছে, এরপরে থাবা আছে, যেমন বাঘের থাবা, হ্যাঁ, এরপরে ঈগল পাখির থাবা, হ্যাঁ, এরকম যাদের আছে, এরকম যে প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলো দিয়ে কি করা যাবে, শিকার করা যাবে। তবে অবশ্যই কি করতে হবে, এগুলোকে আগে শিকারের জন্য প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণ না দিলে এটা জায়েজ হবে না। ঠিক আছে, মনে করো যে তোমার কোনো প্রশিক্ষণ দেওয়া নেই, কিছু নেই, হঠাৎ করে একটা বাঘ একটা হরিণকে মেরে তোমার কাছে এনে দিয়ে দিল। এটা যদিও এটা কল্পনা করলেও একটু অসম্ভব বলেই মনে হয়, কিন্তু এটা সিনারিও জাস্ট কল্পনা করার জন্য বললাম। তাহলে সেই যেহেতু তোমার প্রশিক্ষণ প্রাপ্ত না, তুমি তাকে প্রশিক্ষণ দাও নাই, তাই এটা বৈধ হবে না। প্রাণীকে অবশ্যই প্রশিক্ষণ দিতে হবে শিকার করার জন্য। ঠিক আছে, এই হলো শিকারী প্রাণীর ধরন। এবার শিকার বৈধ হওয়ার জন্য কিছু শর্তাবলী আছে। এই শর্তাবলীটা আসলে 3 ভাগে বিভক্ত। প্রথমটা হচ্ছে শিকার প্রেরণকারীর সাথে কিছু শর্তাবলী। যে ব্যক্তি শিকার প্রেরণ করলো, মনে করো তুমি শিকার প্রেরণ করতেছো, অর্থাৎ কি তুমি তীর মারতেছো, তুমি ধনুক মারতেছো, তুমি বন্দুক দিয়ে গুলি করতেছো, কিংবা তুমি তোমার প্রশিক্ষণপ্রাপ্ত প্রাণীকে, তুমি পশুকে তুমি প্রেরণ করতেছো। এখন তোমার জন্য কিছু শর্ত আছে। কি শর্ত? প্রথম শর্ত ওই মুসলমান হইতে হবে। ঠিক আছে, মুসলমান হইতে হবে। এরপরে নিজের ইচ্ছায় এই প্রাণীটাকে প্রেরণ করতে হবে। এরপরে কি মনোযোগ এদিকে থাকতে হবে, অন্য কোনো কাজ করতেছো, এই কাজের মাঝখানে এটাকে পাঠাই দিলা, এরকম কাজ করা যাবে না। এগুলো হচ্ছে কি শিকার প্রেরণকারীর সাথে শর্ত। আর কিছু শর্ত অবশ্য আছে। এবার আসো, যে প্রাণীকে তুমি শিকারে প্রেরণ করবা তার সাথে কিছু শর্ত। আচ্ছা, প্রেরণকারীর সাথে আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে প্রাণীকে প্রেরণ করার সময় বিসমিল্লাহ বলা। ঠিক আছে, আচ্ছা। এবার শিকারীর প্রাণীর সাথে সংশ্লিষ্ট কিছু শর্ত, যে প্রাণীকে তুমি প্রেরণ করতেছো সেই প্রাণীর সাথে কিছু শর্ত আছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে প্রথম শর্ত যেটা বলেছিলাম একটু আগে, সেই প্রাণীটা অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে। এরপরে সেই প্রাণীটা তোমার নির্দেশ অনুযায়ী যেতে পারবে। তোমার নির্দেশ ছাড়া গিয়ে যদি শিকার করে নিয়ে আসে তাইলে হবে না। এরপরে হচ্ছে সেই প্রাণীটা একাই শিকার করে নিয়ে আসতে হবে। এখন মনে করো যে তোমার একটা বাঘ আছে, যে বাঘটাকে তুমি প্রশিক্ষণ দিচ্ছ কীভাবে কি শিকার করে নিয়ে আসতে হবে। এখন সেই বাঘও শিকার করতে গেল, সাথে সাথে আরেকটা বাঘ, তার সাথে কি 2 বাঘ মিলে একটা হরিণ শিকার করছে। এরপরে তোমার বাঘ সেই হরিণ তোমার কাছে নিয়ে আসছে। এখন যেহেতু সে অন্য আরেকটা পশু সে সহযোগিতা নিছে, এজন্য এই শিকারটা তখন কি হবে না, বৈধ হবে না। অর্থাৎ কি শিকার তোমার যে প্রাণী সে একা এই শিকারটা করা, অন্য কারো সহযোগিতা না নেওয়া, এরকম কিছু শর্ত শিকারের প্রাণীর সাথে আছে। এবার যে প্রাণীটা তুমি শিকার করবা সেই প্রাণীর সাথে কিছু শর্ত আছে। সেটা কি? যে প্রাণীটা তুমি শিকার করবা সেই প্রাণীর গোশতটা তোমার জন্য হালাল হইতে হবে। তুমি শিকার করলো শূকর, তাইলে হবে না তো, কারণ শূকর খাওয়া হারাম। তাইলে হালাল যে প্রাণীগুলো আছে সেগুলো শিকারের জন্য কি করতে হবে, শিকারী প্রাণী প্রেরণ করতে হবে। ঠিক আছে, যাই হোক, এরপরে আসো, এরপর আলোচনায় আমরা যাই যে শিকারকৃত যে প্রাণী এটা জীবিত পেলে তার বিধান কি। তুমি শিকার করার জন্য একটা প্রাণী তুমি প্রেরণ করেছো, এবার সেটার সাথে কিছু বিধান আছে। ঠিক আছে, কি সেটা? সরি, ভুল হয়েছে। শিকারকৃত যে প্রাণী সেটা যদি জীবিত থাকে তখন তোমার করণীয় কি? সেটা হচ্ছে তোমার শিকারকৃত প্রাণী যদি মনে করো তুমি তোমার কুকুরকে প্রেরণ করেছো, তোমার কুকুর গেছে, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর গেছে, গিয়ে ওটাকে শিকার করে নিয়ে আসছে, আনার পরে দেখো এটা জীবিত, তখন এটাকে আমাদের সরকারি গ্রন্থাকার তিনি বলছেন যে তখন এটাকে জবাই করতে হবে। ঠিক আছে, আর যদি জবাই করার মতো কোনো অবস্থা নেই তখন জবাই ছাড়াই এটা খাওয়া যাবে। ঠিক আছে, এটা হচ্ছে জীবিত যদি না পাওয়া যায়, সেটা জীবিত যদি পাওয়া যায় তার বিধান। আর জীবিত না পাইলে তো না পাইলেই তুমি যে প্রেরণ করার সময় বিসমিল্লাহ বলছো, ওই বিসমিল্লাতেই কাজ হয়ে যাবে। এরপরে বন্দুকের শিকারের বিধান। বন্দুকের শিকারটা একই অবস্থায়, তুমি শুধু কি করবা, বন্দুকের গুলি করার সময় বিসমিল্লাহ বলে করবা। এরপরে যে প্রাণীর দিকে গুলি করবা সেই প্রাণীটা হালাল প্রাণী হইতে হবে। ঠিক আছে, এরকম কিছু বিধান এখানে আছে। এইবার আসল হচ্ছে ইরসাল ও জাজর, এই দুটো জিনিস, এই দুটো পরিভাষা, এগুলো কি কি? ইরসাল মানে হচ্ছে তুমি যে তোমার শিকারী প্রাণীকে প্রেরণ করছো, এটাই হচ্ছে ইরসাল। তুমি যে বন্দুক দিয়ে গুলি করছো, এটা হচ্ছে ইরসাল। তুমি যে তীর নিক্ষেপ করছো, এটা ইরসাল। তুমি যে কি বর্ষা নিক্ষেপ করছো,
এটা ইরসাল। আর জাজর কি? জাজর মানে হচ্ছে তুমি যে পশুকে প্রেরণ করেছে শিকার করার জন্য, সেই পশুকে উত্তেজিত করা, উৎসাহিত করা, সে যেন শিকার করেই যেন আসে, শিকার থেকে সে যেন কি বিমুখ যেন হয়ে না যায়। ঠিক আছে, এটাকে অনেকটা তুমি চিয়ার লিডার বলতে পারো। ঠিক আছে, ওই যে চিয়ার লিডাররা কি করে যে বিভিন্ন খেলাধুলার সময় স্পোর্টসের মধ্যে দেখা যায় যে তারা নির্দিষ্ট দলের খেলোয়াড়দেরকে আরো উৎসাহিত করার জন্য তারা কি চিয়ারিং করে। সেভাবে তুমি কি করতে পারবা, তোমার যে শিকারী যে প্রাণী তাকেও তুমি চিয়ার করতে পারবা। এটাকে জাজর বলা হয়। তো ঘুরে ফিরে শিকার অধ্যায় কিতাবুস সাইদের মধ্যে এই প্রশ্ন এভাবে করে আসতে পারে, এর বাইরে আসলে প্রশ্ন আসার সুযোগই নাই। ঠিক আছে, দেখি তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, কারো কোনো প্রশ্ন দেখতেছি না, আমরা সামনে আগাই। কিতাবুস সাইদের পর আরেকটা হচ্ছে কিতাবুজ যাবাইহ, এটা হচ্ছে জবাই অধ্যায়। ঠিক আছে, কিতাবুজ যাবাইহ মানে জবাই অধ্যায়। এই জবাই অধ্যায়টা কি? সেটা হচ্ছে প্রথমে আসো তোমার জবাইয়ের পরিচয়। এখান থেকে প্রশ্ন কিরকম আসতে পারে, জবাইয়ের পরিচয়, জবাইয়ের হুকুম, জবাইয়ের প্রকারভেদ, জবাইয়ের বস্তু, এইটুকু পর্যন্ত একটা প্রশ্ন হয়ে যেতে পারে। কিংবা আরেকটু বাড়ায় জবাইয়ের সময় বিসমিল্লাহ বলা, এই জিনিসগুলো মিলায় একটা প্রশ্ন হইতে পারে। অথবা এইটা না এসে এইটুকু একসাথে আর এইটা এভাবে করে আসতে পারে। ঠিক আছে, অথবা জবাই কাকে বলে, জবাইয়ের হুকুম, জবাইয়ের প্রকারভেদ, এই দুইটা না আসে মানে এই তিনটা মোটামুটি থাকবে তোমার। ঠিক আছে, আর এই তিনটা থেকে যে কোনো একটা বা দুইটা এখানে অ্যাড করে দিবে। ঠিক আছে, এইভাবে করে প্রশ্ন হবে। তাহলে জবাই থেকে মোটামুটি একটা সর্বোচ্চ দুইটা প্রশ্ন হইতে পারে। ঠিক আছে, তাহলে আসো আমরা দেখি জবাই আলোচনাটা দেখি। জবাইয়ের পরিচয়। জবাইয়ের পরিচয় কি? জবাইয়ের পরিচয় হচ্ছে যে কোনো পশুর যে গলা আছে, গলার এখানে যে চারটা রগ আছে, এই চারটা রগ হচ্ছে তার কণ্ঠনালী, তার খাদ্যনালী, তার শ্বাসনালী, তার খাদ্যনালী, এবং হচ্ছে তার যে দুইটা শাহরগ আছে, এই চারটা রগ কর্তন করা, এটাকেই জবাই বলা হয়। ঠিক আছে, কিংবা নাহার করা, উটকে যেটা করা হয়, উটকে দাঁড় করে রেখে এই জায়গায় হলক বরাবর ছুরিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক আছে, জবাই করা বা নাহার করা। ঠিক আছে, মোটামুটি মানে দুইটা মোটামুটি একই জিনিস। ঠিক আছে, জাস্ট পদ্ধতিটা একটু ভিন্ন। তাহলে এই কাজটাকে জবাই বলা হয়। এবার আসো আমরা জবাইয়ের হুকুম দেখি। জবাইয়ের হুকুম কি? জবাইটা আসলে অত্যন্ত জরুরি একটা বিষয়। জবাই, তুমি একটা প্রাণী যখন তুমি এটা খাইতে চাও, তোমার অবশ্যই সেটা জবাই করতে হবে। ঠিক আছে, জবাই করা ছাড়া তুমি এই প্রাণীটা খাইতে পারবা না। আচ্ছা, এইবার আসো তুমি যে একটু তুমি এখন বলবা, তাহলে আপনি যে একটু আগে বলছেন যে আপনি গুলি করলে, গুলি করার পরে যদি মরে যায় তখন জবাই না করে খাওয়া যাবে, কিংবা শিকার প্রেরণ করলে শিকারী প্রাণী যদি তাকে মেরে ফেলে পরে আমার কাছে নিয়ে আসে তাহলে খাওয়া যাবে, এটা কেন বললেন? তুমি যে ওই যে তখন প্রেরণ করার সময় বিসমিল্লাহ বলে তাকে পাঠিয়ে দিছো, তোমার ওইখানেই জবাইয়ের নিয়ত হয়ে গেছে। আবার আমরা তো বললাম যদি জীবিত থাকে তখন তাকে তুমি আলাদা করে আবার জবাই করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এমনি স্বাভাবিক অবস্থায় জবাইটা জরুরি, এটা তখন বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এবার আসো আমরা জবাইয়ের প্রকারভেদটা দেখি। জবাই কয় প্রকার? জবাই হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে স্বাভাবিক জবাই, আর একটা হচ্ছে জবাই জরুরি জবাই। স্বাভাবিক জবাইটা কি? যেটা একটু আগে জবাইয়ের সংজ্ঞায় বললাম যে কি, প্রাণীর চারটা রগ, হ্যাঁ, এই চারটা রগ কেটে দেওয়া, এটাই হচ্ছে জবাইয়ের সংজ্ঞা। এটাই হচ্ছে স্বাভাবিক জবাই। আর জবাইয়ের আরেকটা হচ্ছে যেটা জরুরি জবাই, সেটা হচ্ছে যেমন মনে করো তুমি এটা প্রাণীকে কোনোভাবেই তার এই যে চারটা রগ কাটার কথা, এই চারটা রগ তুমি কোনোভাবে কাটতে পারতেছো না, মানে যেটা সঠিক পদ্ধতি, ওই পদ্ধতি অবলম্বন করে তুমি তাকে কোনোভাবেই জবাই করতে পারতেছো না। তাকে কোনোভাবে বসে আনা যাইতেছে না, কোনোভাবে তাকে শোয়ানো যাইতেছে না, হ্যাঁ, বা জবাই করার জন্য যে অ্যাঙ্গেলে, যে পজিশনে তাকে রাখা দরকার, সেই পজিশনে তাকে কোনোভাবে আনতে পারতেছো না। তুমি চেষ্টা করছো অনেক, তখন তাকে যার শরীরের কোনো একটা জায়গায় আঘাত করে তাকে মেরে ফেলা। ঠিক আছে, তখন সেটা দাবিহাতুল ইত্তিরারিয়া হয়ে যাবে। ঠিক আছে, জরুরি যে জবাইটা সেটা তখন কার্যকর হয়ে যাবে। আচ্ছা, তাহলে জবাইয়ের হুকুম আমরা কি বললাম? যে চারটা রগ, এই চারটা রগ কাটা। ঠিক আছে, এটা শ্বাসনালী, খাদ্যনালী এবং দুইটা শাহরগ। এখানে একটু ইখতিলাফ আছে, সেটা হচ্ছে আবু হানিফা সহ ওনার অন্যান্য শিশুরা ওনারা বলছেন কি, ওনারা বলছেন যে এই চারটার মধ্যে তিনটা যদি কাটা হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? তাহলে এই যে মনে করো চারটা রগ, হ্যাঁ, এটা হচ্ছে তোমার মনে করো খাদ্যনালী, এটা হচ্ছে তোমার মনে করো কি শ্বাসনালী, আর এই দুইটা হচ্ছে তোমার শাহরগ। ঠিক আছে, এখন ওনার কথা হচ্ছে কেউ যদি জবাই করতে গিয়ে যদি এই তিনটা যদি কেটে ফেলে
আছে? এই তিনটা যদি কেটে ফেলে তাহলেও কি জবাই বৈধ হয়ে যাবে। ঠিক আছে, চারটা কাটা জরুরি না, যদিও চারটা কাটার নামই হচ্ছে জবাই, কিন্তু চারটা কাটা একদম জরুরি না। এই দুইটা কাটতে হবে, খাদ্যনালী এবং শ্বাসনালী, এই দুইটা কাটতে হবে। আর শাহরগের মধ্যে একটা কাটলেই হয়ে যাবে। কিন্তু ওনারই ছাত্র ইমাম মোহাম্মদ বলতেছেন যে না, চারটাই কাটতে হবে। ঠিক আছে, চারটাই কাটতে হবে। এই একটা পার্থক্য হুকুমের মধ্যে, এছাড়া কোনো পার্থক্য এখানে তেমন নাই। আচ্ছা, এবার আছে জবাইয়ের বস্তু। আমরা কি দিয়ে জবাই করব? কি দিয়ে জবাই করব? আমরা জবাইয়ের জন্য হচ্ছে ধারালো হইতে হবে জিনিসটা। এখন ধারালো জিনিসটা কি হইতে হবে? সেটা একটা ছুরি হইতে পারে, ঠিক আছে? ধারালো কোনো পাথর হইতে পারে। তুমি পাথরকে এমনভাবে করে নিছো, ধার করে নিছো যেটা দিয়ে এখন জবাই করা যায়, ঠিক আছে? কোনো হাড্ডি, ধারালো হাড্ডি হইতে পারে, তুমি হাড্ডিকে এভাবে প্রসেস করে নিছো যে হাড্ডি দিয়ে তুমি জবাই করতে পারবা, ঠিক আছে? এরকম করে তুমি জবাই করতে পারবে। এখন জবাই কোন বস্তু দ্বারা জবাই করা যাবে না সেটার ব্যাপারে অনেকে বলতেছে যে নখ দিয়ে জবাই করা যাবে না। যে ঠিক আছে, তুমি একটা কবুতরের বাচ্চা নিয়েছো, কবুতরের বাচ্চাকে তুমি নখ দিয়ে, হ্যাঁ, এটাকে কি খোঁচায় খোঁচায় তুমি জবাই করে ফেললা, হ্যাঁ, তুমি খোঁচায় খোঁচায় তার রগগুলো ছিঁড়ে ফেললা, কেটে ফেললা, কিংবা তুমি দাঁত দিয়ে কামড়া ছিঁড়ে ফেললা, ঠিক আছে? এইভাবে করে কি জবাই করা যাবে না। এগুলো হলো জবাইয়ের বস্তু, কোনগুলো দিয়ে জবাই করা যাবে, কোনগুলো দিয়ে জবাই করা যাবে না বললাম। এরপরে আসো জবাইয়ের সময় বিসমিল্লাহ বর্জনকারীর হুকুম। জবাইয়ের সময় অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফাকুলু মিম্মা যুকিরা রাসূলুল্লাহি আলাইহি, তোমরা সেগুলোই খাও যেগুলো জবাই করার সময় আল্লাহর নাম স্মরণ করা হয়েছে। আর ওয়ালা তাকুলু মিম্মা লাম যুযকার ইসমুল্লাহি আলাইহি, আর তোমরা সেগুলো খায়ও না যেখানে আল্লাহর নাম উচ্চারণ করা হয় নাই, আল্লাহর নাম স্মরণ করা হয় নাই, কিংবা আল্লাহ ছাড়া অন্য কারোর নাম কি করা হয়েছে, আল্লাহর নামের সাথে অন্য কারোর নাম এখানে ইনক্লুড করা হয়েছে। যাই হোক, এই জবাইয়ের সময় বিসমিল্লাহ বর্জনকারী এই জিনিসটার আসলে তিনটা সিনারিও আছে, ঠিক আছে? মোট তিনটা সিনারিও আছে। একটা হচ্ছে সে ইচ্ছাকৃতভাবে জবাই কি করছে, বিসমিল্লাহ বাদ দিছে, এবং সাথে সাথে সে গায়রুল্লাহর নাম উচ্চারণ করছে, ঠিক আছে? সে একে তো বিসমিল্লাহ ইচ্ছা করে বলে নাই, আবার আল্লাহ ছাড়া অন্য আরেকজনের নাম নিচ্ছে, এটা একটা। আরেকটা সিনারিও হচ্ছে সে ভুলবশত বিসমিল্লাহ বাদ দিয়ে দিচ্ছে, জবাই করতে গেছে কিন্তু ভুলে সে বিসমিল্লাহ বলে নাই, ঠিক আছে? এটা। আরেকটা সিনারিও হচ্ছে সে ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম বলে নাই, কিন্তু সে কোনো গায়রুল্লাহর নামও আবার উচ্চারণ করে নাই। এর মধ্যে প্রথম যে সিনারিও, ইচ্ছাকৃতভাবে সে আল্লাহর নাম বলে নাই, পাশাপাশি আবার আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নাম নিছে, গায়রুল্লাহর নাম উচ্চারণ করছে, এটার ব্যাপারে সবাই একমত, এটা হারাম। সবার সবার কথা হচ্ছে এই কাজ যদি কেউ করে তাহলে সে হারাম। অথবা কেউ যদি আল্লাহর নামের সাথে সাথে অন্য কারো নাম নেয়, সেটাও কি হারাম। শুধুমাত্র আল্লাহর নাম নেওয়া যাবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, লিরাব্বিকা, আল্লাহ কি বলছেন? শুধু তোমার রবের জন্যই কি তোমরা কুরবানি করো, রব ছাড়া অন্য কারোর জন্য কুরবানি করা যাবে না। এরপরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে নুসুক বলা হচ্ছে যে নুসুকি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার কুরবানি শুধুমাত্র আল্লাহর জন্য। তাহলে তুমি এখানে আল্লাহ ছাড়া অন্য কারোর নাম যদি নাও, তাহলে সেটা কি হবে? সেটা শিরক হয়ে যাবে, ঠিক আছে? তো সবাই এই ব্যাপারে একমত যে এটা যদি কেউ করে, যে কি আল্লাহর নাম, একে তো আল্লাহর নাম বাদ দিছে, দ্বিতীয়ত আবার আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নাম নিছে, ঠিক আছে? এটা সর্বসম্মতিক্রমে এটা হারাম। আর যদি কেউ ভুলবশত করে, ভুলবশত করলে সেটা হচ্ছে ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ অন্য কথা হচ্ছে কেউ ভুলবশত বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, কিন্তু সে মনের মধ্যে তার আল্লাহর নাম আছে, ঠিক আছে? সে মানে আল্লাহর প্রতি সে যে বিদ্রোহ করছে বা উদ্ধত প্রকাশ করছে, এরকম কিছু না, সে ওই সময় একটা শয়তান ভুলাই দিয়েছে, এটা হইতে পারে। এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ হয়ে যাবে। আমি আমার জীবনে প্রথম যে কোরবানিটা করেছি সেটা হচ্ছে, মানে জীবনের প্রথম যে জবাইটা করেছি আমি, সেটা আমি তখন ক্লাস 8-এ ছিলাম। ক্লাস 8-এ একটা ছাগল জবাই করেছিলাম। তো আমি অতি এক্সাইটমেন্টের কারণে, অতি উৎসাহের কারণে আমি বিসমিল্লাহ না বলে জবাই করে ফেলছি, ঠিক আছে? এখন জবাই যখন শেষ করলাম, আল্লাহ, আমি তো বিসমিল্লাহ বলি না, এখন কি হবে? পরে আব্বুকে জিজ্ঞেস করলাম, আব্বু আমাকে বললো যে না, যেহেতু ভুলে হয়েছে এটা জবাই হয়ে যাবে। এরকম ভুলবশত যদি কেউ করে তাহলে এটা কি হয়ে যাবে? জবাই হয়ে যাবে, এবং সেই প্রাণীর গোশত খাওয়া যাবে। এইবার অবশ্য কেউ যদি ইচ্ছাকৃতভাবে যদি কি বিসমিল্লাহ না বলে,
কিন্তু আল্লাহর নাম উচ্চারণ করে না, কিন্তু ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বলে না। এই ব্যাপারে সম্ভবত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমার ভুল হইতে পারে, এটা আমার ঠিক এক্সাক্ট মনে আসছে না কে জায়েজ বলছে আর কে নাজায়েজ বলছে। এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মনে হয় এটাকে হারাম বলছে, এবং শাফি এটাকে জায়েজ বলছে। এটা মিলিয়ে দেখতে হবে, আমি শিওর না, ঠিক আছে? কিন্তু এটার ব্যাপারে ইখতিলাফ আছে, ঠিক আছে? তো এই গেল হচ্ছে জবাইয়ের সময় যদি কেউ বিসমিল্লাহ বর্জন করে সেটার হুকুম আমরা আলোচনা করলাম। এইবার আসো, কোনো পাগল যদি জবাই করে, কোনো মূর্তি পূজক যদি জবাই করে, কোনো অগ্নি পূজক যদি জবাই করে, তাহলে সেটা কি হবে? অগ্নি পূজক আর মূর্তি পূজক এদের জবাই খাওয়া যাবে না, এই ব্যাপারে সবাই একমত। আর পাগলের যে জবাইটা আছে, পাগলের জবাইয়ের ব্যাপারে আমাদের যে সাহাবিকার গ্রন্থ, সেখানে বলা হয়েছে যে পাগল কি হইতে হবে। এই পাগল যে ব্যক্তি, সে জবাইয়ের মাসালা তার জানা থাকতে হবে। এরপরে পাগল যে ব্যক্তি, সে মুসলমান হইতে হবে, ঠিক আছে? এই কিছু কথাবার্তা এখানে বলা হয়েছে। তবে জামহুর এর মতে পাগলের জবাই কি না, পাগলের জবাই বৈধ হবে না। কেন বৈধ হবে না? কারণ পাগল হচ্ছে গায়রে মুকাল্লাফ, গায়রে মুকাল্লাফ। গায়রে মুকাল্লাফ মানে কি? গায়রে মুকাল্লাফ মানে হলো শরীয়তের কোনো বিধান তার জন্য কি না, প্রযোজ্য হয় না। এই যেমন আমরা একদম কাছে শুরুতেই বললাম যে পাগলের জন্য কি নামাজ নাই, পাগলের জন্য যাকাত নাই, পাগলের জন্য রোজা নাই, পাগলের জন্য হজ নাই, পাগলের জন্য কোরবানি নাই, পাগলের জন্য জিহাদ নাই। এই জন্য পাগলের উপর যেহেতু শরীয়তের কোনো বিধান যেহেতু প্রযোজ্য হয় না, তাই জামহুরের মত হচ্ছে পাগলের কোরবানিও কি হবে না, জায়েজ হবে না। তো এই তো আমাদের মোটামুটি জবাই অধ্যায় থেকে প্রশ্ন আলোচনা করা হয়ে গেল। দেখি তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমাদেরকে জাকিরউদ্দিন রাফি সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? এছাড়া কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, আমরা তাহলে সামনে আগাই, ক্লাসটা আমাদের শেষ করবো এখন। আর একটা অধ্যায় আছে, সেই অধ্যায়টা আলোচনা করে কোরবানি অধ্যায়। কোরবানি অধ্যায়টা আমরা একটু সংক্ষেপে আলোচনা করে ফেলবো। এখানে আরো কিছু আলোচনা হয়তো আছে, যেগুলো আমরা বিস্তারিত ক্লাসের সময় আমরা বলবো ইনশাআল্লাহ। কোরবানি অধ্যায়ের মধ্যে প্রথমে আসা হচ্ছে তোমার কোরবানি, ঠিক আছে? কোরবানির পরিচয়। কোরবানি কি? কোরবানি হচ্ছে বছরে যে একটা নির্দিষ্ট দিন, সেই দিনটা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ থেকে জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত, জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত কি এই 10 থেকে 13 তারিখ পর্যন্ত, 12 না, 10 থেকে 13 তারিখ পর্যন্ত কি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কিছু নির্দিষ্ট শ্রেণী কিছু প্রাণী আছে, সেই প্রাণীগুলোকে জবাই করা, হ্যাঁ, এটার নাম হচ্ছে কোরবানি, ঠিক আছে? এখন সেই নির্দিষ্ট শ্রেণীর প্রাণীগুলো হচ্ছে 3টা শ্রেণীভুক্ত, 3 শ্রেণীর প্রাণী, ঠিক আছে? 3 শ্রেণীর মোট 6টা প্রাণী। প্রথম শ্রেণী হচ্ছে ওট, দ্বিতীয় শ্রেণী হচ্ছে গরু, মহিষ, তৃতীয় শ্রেণী হচ্ছে ছাগল, ভেড়া, দুম্বা। ছাগল বা বকরি বলতে পারো, ঠিক আছে? ভেড়া, দুম্বা, এই 3 শ্রেণীর মোট 6টা প্রাণী। এই 6টা প্রাণী, এগুলো কি করা, আল্লাহ সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে জিলহজ মাসের 10 থেকে 13 তারিখের মধ্যে এটা কি করা, জবাই করা, ঠিক আছে? এই ক্ষেত্রে ওটের বয়স হইতে হবে 5 বছর, গরু এবং মহিষের বয়স হইতে হবে তোমার 2 বছর, ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর বয়স হইতে হবে তোমার 1 বছর। তবে কোনো দুম্বা যদি তার শারীরিক গ্রোথ যদি অনেক ভালো হয়, তাহলে 6 মাস বয়সে দুম্বাও যদি দেখতে 1 বছরের মতো লাগে, তাহলে সেটাতে কোরবানি করা যাবে। তাহলে এই গেল হচ্ছে কোরবানির প্রাণী পরিচয়। এরপরে আসো কোরবানির শর্তাবলী। কোরবানি কাদের জন্য, কোরবানির এটা কাদের জন্য প্রযোজ্য, ঠিক আছে? কোরবানি হচ্ছে ওই যে প্রথমে যেগুলো বললাম, যে কি মুসলমান হওয়া, আকেল হওয়া, বালেগ হওয়া। এর পাশাপাশি যেগুলো কোরবানি যেহেতু একটা আর্থিক ইবাদত, তার মানে কি থাকতে হবে, আর্থিক সঙ্গতি আমাদের থাকতে হবে। যার আর্থিক সঙ্গতি নাই তার জন্য কোরবানি কি না, কোরবানি তার জন্য ওয়াজিব না। এরপরে হচ্ছে তোমার কোরবানির জন্য একটা হচ্ছে নেশাব পরিমাণ সম্পদ, যেটা আর্থিক এর মধ্যে যেটা মানে গণ্য হয়, পরিগণিত হয়, ঠিক আছে? এই বিষয়গুলো এগুলো থাকলে কি হবে, কোরবানি তার জন্য, কোরবানির বিধানটা তার জন্য প্রযোজ্য হবে। তাহলে এবার আসি আমরা কোরবানির হুকুম কি। কোরবানির হুকুম মানে কোরবানির বিধান। কোরবানির বিধানের মধ্যে হানাফি মাযহাবের মধ্যে এটা ওয়াজিব, আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে না, কোরবানি করা হচ্ছে সুন্নত, ঠিক আছে?
এই হলো কোরবানির বিধান। কোরবানিতে আরও কিছু বিষয় আলোচনার মধ্যে আসে, সেগুলো ইনশাল্লাহ আমরা বিস্তারিত আমাদের যে ক্লাস, সেই ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তো তোমরা একটু তোমাদের কারো কোনো কুইরি থাকলে, কোনো প্রশ্ন থাকলে এটা আমাকে জানাও। আচ্ছা, তোমাদের কারো কোনো প্রশ্ন এখন দেখতেছি না। তাহলে আমরা আমাদের যে ক্লাস, সেই ক্লাস আমরা এখানে শেষ করতেছি। তাহলে আমাদের যে পেড ব্যাচ, সেই পেড ব্যাচের ক্লাস ইনশাল্লাহ অতি শীঘ্রই আমাদের শুরু হয়ে যাবে। এটা আগে আমাদের কিছু ফ্রি ক্লাস আমরা নিয়ে নিচ্ছি। তো তোমরা যারা এখনও যারা ভর্তি হওনি, তোমরা অবশ্যই খুব দ্রুত আমাদের সেই যে ফাইনাল রিভিশন যে কোর্স, সেটাতে তোমরা ভর্তি হয়ে যাবা। আচ্ছা, তো তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই সেটা আমাদের কমেন্টে জানাতে পারো। আমরা ইনশাল্লাহ তোমাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা এই বলে আমাদের ক্লাস শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।